আলাইকুম গায়াস, চলে আসলাম চতুর্থ দিনের চতুর্থ প্রোগ্রাম নিয়ে। তো আজকে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, একটু ধৈর্য ধরে দেখবেন। আর যেহেতু বিয়ের ভিডিও, আমি বেশি ছোটও করতে পারছি না, আবার বেশি বড়ও করতে পারছি না। আর যেহেতু আমাকে মোটামুটি সব ধরনের ক্লিপস নিতে হয়েছে, তো আজকের ভিডিওটা একটু বড় হবে। আর সেজন্য আমাকে চলে যেতে হবে ঢাকা। আমি আশুগঞ্জ থেকে সকাল 7টায় বের হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে, কারণ আমাকে প্রথম ভৈরব আসতে হয়েছে। ভৈরব থেকে ট্রেন ধরে তারপর আমাকে এখন ঢাকা যেতে হবে। আমাদের আশুগঞ্জে ট্রেন ধরে নেই, যেটা টিকিট আমি কাটছি। তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি ভৈরব চলে আসছি, এটা ভৈরব স্টেশন। আর আমাকে উঠাই দিতে অবশ্যই আমার হাজব্যান্ড আসবে, উনি কখনোই আমাকে একা ছাড়ে না। আর আমার সাথে যাচ্ছে আমার ছেলে। তো যাই হোক, এই যে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি। আর মনে করেন যে বৃষ্টিতে আমার জামা পুরাই নষ্ট হয়ে গেছিল, আমার হাজব্যান্ড আমার জামা ধুয়ে দিছে। এই জামা নিয়ে আমি মানে ঢাকা গেছি। আর এই যে দেখেন, তেমন একটা ভিড় ছিল না। আর আমি 11 সিন্ধুতে ঢাকা গেছিলাম, তো সে কারণে তখন বেশি একটা ভিড় পাই নাই। তো এই যে নেমে গেছি যান্ত্রিক ঢাকা শহরে, চলে আসছি। এত বেশি বেশি ক্লিপস নেই নাই, এই যে চলে আসছি ওদের যে প্রোগ্রামটা হবে সেখানে। এটা ধানমন্ডির 10-এ। আর এটা হচ্ছে অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লঞ্চ, এই টাইপের কিছু একটা নাম আর কি। আমি তো ইংরেজি তেমন একটা ভালো জানি না, প্লিজ আপনারা এটাকে শুধরে নেবেন। তো এই যে ঢুকে গেলাম, ঢুকেই পুরাটা ভিডিও করে নিচ্ছি। মজার একটা বিষয় বলি, গায়স কেউ আসে নাই, একটা কাকপক্ষীও নাই গায়স, শুধু রেস্টুরেন্টের মানুষজন ছাড়া কেউ ছিল না গায়স। এত বড় অপমান। যাই হোক, একটু আগে আগে চলে আসছিলাম, কারণ আমি এসেই তো আর মনে করেন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবো না। আর এই যে একটু খালি ছিল, আমার জন্য সুবিধা হয়েছে, কোনো মানুষ নাই, কোনো ভিড় নাই। আমি টুকটাক টুস করে একটু ভিডিও নিয়ে নিছি, ছবি নিয়ে নিছি। আর আমার ছেলে আর আমি একদম ফ্রিলি সুন্দর করে ঘুরছি। শুধু একটাই ওনারা কাজ করে নাই, সেটা হলো আসার পর এসিটা অন করে নাই। ওনারা আমাকে বলছে জানালার সাইডে গিয়ে বসে থাকেন, 12টার আগে এসি অন হবে না। বুঝতে পারতেছেন, বান্ধবীর বোনের বিয়ে, সে আশুগঞ্জ থেকে ঢাকা আসছে বিয়ে খেতে, কি পরিমাণ ইজ্জত আমাকে আমার বান্ধবী দিতেছে। তারপরে আমার বান্ধবী বলবে আমি ভালো না। ঠিক আছে, হ্যাঁ, ওর কাছে আমি কখনোই ভালো হতে পারি না। এই যে সুন্দরী চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর লাগতেছে। পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম একজন মানুষ, সত্যি কথা, আঙ্কেল আন্টির পরে যদি খুব বেশি দায়িত্ব পালন করে থাকে তাহলে সেই একজন। আর এই যে দেখেন, আমি খাবার নিয়ে বসে গেছি, একটু স্ন্যাক্স আইটেম নিয়েছি যাতে পরবর্তীতে আরও কিছু খেতে পারি, কারণ আমি তো খাইতেই গেছি গাইস। তো যাই হোক, এই যে দেখেন বর চলে আসছে, আমরা খুশির ঠালায় কিভাবে নাচতেছি। আমি আসলে গেট ধরতে দাঁড়াইতে চাই নাই, শারমিন বারবার আমাকে নিয়ে ঠেলে ঠেলে দাঁড় করাই দিতেছিল যে তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই না দাঁড়ালে কেমনে হবে। আর আইরিনের ফ্রেন্ডরা, তারপর কাজিনরা সবাই মিলে আসলে খুব মজার একটা দিন ছিল। আর আমি অনেক দিন পরে এমন একটা দিন এমন একটা সিচুয়েশনে পড়ছিলাম অনেক দিন পরে। তো এগুলা করতে করতে হঠাৎ করে গাইস আমার আবার ক্ষুধা লেগে গেছে, মা ফুতে গেছে হাইতাম। এরপর আমার ফুতে দেখেন একটুই হাউন হ্যাঁ হ্যাঁ কিছু খাক আর না খাক, চিকেন আইটেমটা দেখলেই হ্যাঁ খায়া লাইব। আর এদিক দিয়ে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি দিন হতে যাচ্ছে। বিয়ে পড়ানো হচ্ছে, তো কাজী বিয়ে পড়াচ্ছেন। আর এই পাশে আইরিন দোয়া পড়ছে, ওই পাশেও দোয়া পড়ছে। তো এই মুহূর্তটা আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে খুবই স্পেশাল একটা মোমেন্ট। আর শারমিনের মনটা খুবই খারাপ ছিল, আমি সবই বুঝতেছিলাম, বাট আমি কিছু প্রকাশ করছিলাম না। আর ওকে গিয়ে যদি আমি কিছু বলতাম তখনই ও কেঁদে দিত, তাই আর আমি কিছু বলতেছিলাম না। আর ও খুব ধৈর্যশীল একটা মেয়ে, ওর কথা যতই বলবো ততই কম হয়ে যাবে। এখানে এখন ছেলে মেয়ে দুজনেরই রেজিস্ট্রি চলছিল। আর ওদের পেনটা, ওদের কলমগুলো, মাশাআল্লাহ, ওদের প্রত্যেকটা জিনিস এত কিউট কিউট ছিল। ওদের বিয়া দেখতে দেখতে আমার আবার হিদা লেগে গেছে, আমি আবার হাইতাম বয়ে গেছি গাইস, আমি কিন্তু হাইতাম হয়ে গেছিলাম। তো এরপরে এই যে খুব সুন্দর একটা মোমেন্ট ছিল ওদের, ফুলের লাইনগুলো সরাইয়া ওয়াইফ হাজব্যান্ডকে দেখা, হাজব্যান্ড ওয়াইফকে দেখা। তো এই চলতেছিল ওদের মাঝখানে দেখেন অত্তবার একটা খাসি ডুহাই দিছে, এটা আবার কাইটটা বলে হেরা খাইবো। আমি টুকটাক ভিডিও করে নিচ্ছি মাঝখান দিয়ে। এরপরে দেখেন ওরা আবার এখানে আবার একটা মোমেন্ট করছিল যে একজন আরেকজনের হাত ধরছে। তো এই মোমেন্টটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, পরে আবার অ্যাড করে দিছি গাইস, কিছু মনে করবেন না প্লিজ। এরপরে আমার আবার খাওয়ানোর ক্ষুদা লেগে গেছে, ফুতের লয়ে গেলাম, লাল নীল পানি খাইতাম। ফুতের কইলে ভূত আমি একলা খাইতাম, কে রাতর লইয়া গিয়া হাই লাল পানি নীল পানি যেটাই হোক। এরপরে আবার ওরা আর একটা মোমেন্ট করছে। আসলে ওরা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার দুটোটাই আনছিল। ওরা ইভেন্টটা খুব ভালোভাবে ক্যারি করতেছিল। আর এখানে ওড়না দিয়ে আয়না দেখে যে একটা মোমেন্ট হয় ওইটা করছিল, খুবই খুবই মজার একটা মোমেন্ট, যাক আমার কাছে খুবই ভালো লাগতেছিল।
আর ওই যে পিছনে দাঁড়াইছিলাম আমরা আমরা একটু দুষ্টামি করতেছিলাম, বারবার বলতেছিলাম আয়নায় কি দেখা যায়, আইরিন কাকে দেখো। তো যাক, খুব মজার একটা পর্ব। তো এইখানে আবার আন্টি আপনার দোলা ভাইকে আংটি পরাই দিচ্ছিল, মানে আন্টি ভালোবেসে জামাইকে কিছু একটা গিফট করতেছিল। আর এইখানে এই যে অলরেডি সে মোমেন্ট চলে আসলো, মানে সে কান্না করে দিয়েছে। এটা আমার কাছে বেশি খারাপ লাগছে এই মোমেন্টটা। আমি সত্যি কান্না করতেছিলাম, কিসের ভিডিও করব, আমার ইচ্ছে করতেছিল ওকে জড়ায় ধরে কান্না করি। ও খুব স্ট্রং একটা মেয়ে। আর এদিকে আন্টির অবস্থা দেখেন খুবই খারাপ, মানে আঙ্কেল নাই, তার উপরে উনি ওনার কলিজার টুকরা বিদায় দিয়ে দিচ্ছে। মানে আমি আসলে সিচুয়েশনে বুঝাইতে পারবো না ভাই। বিয়ের সব ভালো লাগে, যখন এই বিদায়ের মুহূর্তটা আসে আমার চোখ ফেটে কান্না চলে আসে। মানে আমার এত খারাপ লাগে, আমি নিজে একটা মেয়ে, আমি বুঝি। আর ভাইয়াটা আসলেই খুব অমায়িক একটা ভাইয়া, মানে ভাইয়া বারবার সবাইকে বলছিলেন আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর আইরিনের কথা কি বলবো ভাই, ও যতক্ষণ মানে বিদায় দিচ্ছিলাম ও শুধু কান্নাই করতেছিল, ওকে এত বুঝাচ্ছিলাম ও বুঝতেছিল না। আসলে আবেগ, এটা কোনো মেয়েই মানবে না। ওর ফ্রেন্ডরাও খুব কান্না করতেছিল। তো আমার আসলে আর কিছু বলার নাই, মনটা খুব খারাপ হয়ে গেছিল। তা আমারও বিদায় বেলা আমার বাসায় চলে আসতে হবে, আর আমার ট্রেনের টিকিট কাটা ছিল। আমার সাথে আমার একটা ফ্রেন্ডও চলে আসছিল। তো আসার সময় দেখি এই আপুটাকে, মাসাল্লাহ কি সুন্দর বেলুন নিয়ে দাঁড়ায় আছে, কত সুন্দর আপুটা। তো এরপরে আমরা চলে আসলাম, এই যে রাতের ট্রেনে চলে আসতেছি। মানে আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল একটা দিন ছিল। জার্নি করে গিয়ে হলেও বান্ধবীর পাশে দাঁড়ায় থাকতে পারছি। বান্ধবী মানে আমাকে দেখছে, এটাই বেশি। আর ছোট বোন, সে আসলে ছোট বোন না, সে আমার খুব কাছের একটা বোন, তার জন্য অনেক দোয়া। আর এই ছিল আমার গেট আপ। আমাকে কেমন লাগতেছে গায়স, অবশ্যই অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমাদের দুজনকে মাশাআল্লাহ বলবেন। আমার খুব ভালোবাসার একজন মানুষ এই যে আমার ছেলে। আর এই ছিল ওদের মোমেন্টের কিছু পিক, আর বাকিটা আপনারা অবশ্যই পরে পেয়ে যাবেন। আর এই ছেলে মেয়েগুলা ছিল খুবই খুবই কিউট কাপল। আর এই যে আইরিনের ফ্রেন্ডরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন, আর সবাই আইরিনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।